বন্ধুরে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমার নিকটে দুইজন লোক এসে আমাকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, ওই যে উঁচু উঁচু পাহাড়ের দিকে আপনি চলুন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আমি তাদের সঙ্গে আমি যেতে লাগলাম। যেতে 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 আমার কানে কেমন যেন বিকট আওয়াজ আসছে, কেমন যেন কঠিন আওয়াজ আসছে, কে যেন কন্দন করেছে, ভয়ঙ্কর ভাবে কন্দন করেছে। আল্লাহ রাসূল বলছেন, এত জোরে কন্দন করেছে। তারপরে আমি সামনে যেতে লাগলাম। সামনে যেতে 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 আমি দেখতে পেলাম একজন লোক বসে আছে, এবং বসে থাকা লোককে একজন ব্যক্তির হাতে কাঁচি আছে, ধারালো কাঁচি আছে, কাঁচি দিয়ে সেই ব্যক্তির গাল চিরছে। ডান দিককার গাল যখন চিরা হয়ে যাচ্ছে, বাম দিককার গাল যখন আবার চিরতে যাবে, ডান দিককার গালটা পূর্বের মতন হয়ে যাবে। এইরকম ভাবে বারবার তাদেরকে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। বন্ধুরে আমার, মা আমার, বোন আমার, একটু ভালো করে শোনার, এমন ভাবে তাদেরকে কঠিন আযাব দেওয়া হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে, আর কন্দন করেছে, বাঁচাও 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 বাঁচাও, কে আছো বাঁচাও বাঁচাও করে আওয়াজ করেছে, ভয়ঙ্কর ভাবে চিৎকার করেছে। আল্লাহ রাসূল বলছেন, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, রে জিবরাইল, তুমি বলো, কে এদেরকে কেন, কি অপরাধের কারণে, কি ভুলের কারণে, কি অন্যায়ের কারণে, কি পাপের কারণে এদেরকে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। জিবরাইল আমিন, মান হাওলাই, জিবরাইল তুমি বলো, কেন কেন তাদেরকে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে ভয়ঙ্কর শাস্তি দেওয়া হয়েছে? হযরত জিবরাইল আল্লাহ রাসূলকে বলছেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর নবী গো, বিশ্ব নবী গো, এই সব বান্দারা যা দুনিয়াতে দ্বীন শিক্ষা অর্জিত হয়েছিল, কোরআন শিক্ষা অর্জন করেছিল, কিন্তু যারা চর্চা করেনি, যারা আমল করেনি, অপরকে বলেছিল কিন্তু নিজে আমল করেনি, এরা মিথ্যাবাদী, যারা মিথ্যা কথা বলেছে, রাসূলুল্লাহ, এই সব লোককে জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দেওয়া হয়েছে। আর বলছে, বাঁচাও 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 করে ভয়ঙ্কর ভাবে আওয়াজ করেছে। আল্লাহ 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 শুরু করেছে, আল্লাহ বাঁচাও, বাঁচাও বাঁচাও করে কন্দন করেছে। আল্লাহ রাসূল বলছে, আমি সামনে অতিক্রম করতে লাগলাম। সামনে যেতে 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 আমার কানে আরো যেন আওয়াজ আসছে, আরো যেন ভয়ঙ্কর ভাবে আওয়াজ করেছে, বাঁচাও 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 করে কন্দন করেছে। কে আছো, বাঁচাও বাঁচাও করে এইরকম ভাবে কঠিন ভাবে চিৎকার করেছে, কঠিন ভাবে আওয়াজ করেছে। আল্লাহ রাসূল বলছে, আমি সহ্য না করতে পেরে আমি জাহান্নামের দিকে আমি লক্ষ্য করলাম। কিছু পুরুষকে তাদের পাগুলোকে আসমানের দিকে করা হয়েছে, এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে। পাগুলোকে আসমানের দিকে করা হয়েছে, এবং মুখমণ্ডলকে জমিনের দিকে করা হয়েছে, আর তাদের মুখ চিরে চিরে রক্ত পড়ছে, আর বলছে, বাঁচাও 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 করে কন্দন করেছে। আল্লাহ রাসূল বলছেন, তারা এমন ভাবে কঠিন ভাবে আওয়াজ করছে, এমন ভাবে আওয়াজ করেছে, এমন ভাবে কন্দন করেছে, আমি সহ্য না করতে পেরে আমি জিবরাইলকে বললাম, মান হাওলাই, জিবরাইল, জিবরাইল তুমি বলো, কেন কেন কেন, কি কারণে এইসব লোকদেরকে জাহান্নামের ভিতরে এইরকম শাস্তি দেওয়া হয়েছে? এদের পাপ কি, এদের গুনাহ কি, এদের অপরাধ কি? জিবরাইল বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এর নবী গো, ওই সব নাফরমান বান্দারা, ওই সব নাফরমান বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল, পবিত্র মাস পেয়েছিল, মাহে রমজান মাস পেয়েছিল, ক্ষমার মাস পেয়েছিল, মাগফিরাতের মাস পেয়েছিল, রহমতের মাস পেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, যারা দুনিয়াতে যারা রোজা রাখেনি, দিনের বেলা
বেলাতে ইফতার করেছিল, শরীর ভালো ছিল, তারপরে তাল বাহানা করে দাও, বিভিন্ন রকম অজুহাত দেখা দাও, বিভিন্ন রকম বাহানা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, বিশ্ব নবী গো, এই সব রোজাদারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে এইরকম ভাবে শাস্তি দিয়েছে আর কন্দন করেছে, আল্লাহ বাঁচাও বাঁচাও করে আওয়াজ করেছে। সেদিন তাদের বাঁচার পায় রবে না, রবে না, রবে না। একলা জীবন, একলা মরণ, একলা থাকতে কিসের ভয়, একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের কথা কেউ বুঝে না। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের দুঃখ কেউ বুঝে না। কারো দুঃখ দেখলে আবার, কারো দুঃখ দেখলে আবার করে দুঃখের অভিনয়। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। যে বুঝবে তোমার মনের ব্যথা, যে মুছে দিবে সকল ব্যথা, যে বুঝবে তোমার মনের কথা, যে মুছে দিবে সকল ব্যথা। সে আল্লাহর সাথে বলো কথা, সে আল্লাহর সঙ্গে বলো কথা, থাকবে না আর কোনো ভয়। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। আপন আপন করিস যারে, তারাই তোরে রাখবে করে। আপন আপন করিস যারে, তারাই তোরে রাখবে করে। দুদিন পরে ভুলে যাবে, রাখবে না আর কোনো খবর। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। একলা জীবন, একলা মরণ, একলা চলতে কিসের ভয়। দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলো কেউ তো কারো নয়। নারায়ে তাকবীর, আল্লাহু তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ।